জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানায় আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অন্যায়ের কি প্রতিবাদ করা উচিত নাকি নয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অন্যায়ের প্রতিবাদ করার জন্য বা প্রতিবাদ না করার জন্য কি বলেছেন তা আমরা আজ জেনে নেব এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বিধি দিয়ে গেলেন। এক দাদা অন্যায়ের প্রতিবাদ সম্পর্কে কথা ওঠায় বললেন, চারিদিকেই তো অন্যায়, কটার প্রতিবাদ করা যায়? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্যায় বেড়ে গেছে প্রতিবাদ না করে করে, সাপোর্ট করে করে, তার ফলে তো এখন আর প্রাণে বাঁচি না। অন্যায়কে সমর্থন করে করে তাকে আজ এত শক্তিশালী করে তুলেছি যে তা আর নিরোধ করতে পারি না। তবে নিরোধ করা শুরু যদি না করি তবে ওই শয়তানি প্রভাব আমাদের গলা টিপে মারবে। অন্যায়কে বাড়তে দেওয়া পাপ। আমাদের নিজেদের সত্তাকে যদি ভালোবাসি তাহলেও যেমন অন্যায়কে নিরোধ করা উচিত, অন্যায়ে সক্রিয়ভাবে লিপ্ত যারা তাদের প্রতিও যদি আমাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলেও তাদের অন্যায় চলনাকে নিরোধ করা দরকার। তা না করলে ওই তাদের সঙ্গেও শত্রুতা করা হয়। এই মহাপাপ আজ সমাজে দানা বেঁধে উঠেছে। যেন তেন প্রকারেণ এর প্রতিকার করাই চাই। কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে সংযতভাবে সুকৌশলে যদি এর প্রতিকারে বদ্ধপরিকর না হয়ে ওঠে তাহলে নিস্তার নেই। যারা এসব এড়িয়ে চলে তারা নিজেদেরও শত্রু। তারা বুঝছে না যে তাদের নিষ্ক্রিয়তা সবার মরণের পথকেই প্রশস্ত করে তুলছে। যারা সত্তাকে ভালোবাসে তারা সত্তা পরধ্বংসী জিনিস কি করে বরদাস্ত করে আমি বুঝতে পারি না। এই মহাপাপের নিরসন না হলে ধর্ম, ইষ্ট, কৃষ্টি সব কিছুকে বিধ্বস্তির দিকে ঠেলে দেওয়া হবে। তথ্যটি আলোচনা প্রসঙ্গের 17তম খণ্ড থেকে গৃহীত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই অন্যায়ের প্রতিবাদের জন্য আমাদের কি বিধি দিয়েছেন আমরা জানলাম। তাই আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে, সুস্থ রাখতে আমাদের প্রত্যেকেরই উচিত এই বিধিকে মেনে চলা। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে প্রত্যেককে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।